সুপ্রিম কোর্ট আজকে এই রায় দেওয়ার সময় তারা জানিয়েছেন সব রায় কিন্তু কর্মচারীদের পক্ষে গেছে। বিক্রম ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, এর আগে আমরা দেখেছি দীর্ঘ যখন হিয়ারিং হতো তিনি এখানে আসতেন। আজকে কতটা তিনি সন্তুষ্ট কোর্ট থেকে? অবশ্যই একটা যদি প্রশ্ন বাদ দেওয়া হয় সব প্রশ্নের জবাবে আপনাদের পক্ষে গেছে। দেখুন, 10 বছর লড়াই করে এটা সত্যিই খুবই সন্তুষ্টির জায়গা আজকে, কারণ এত বছর পর পশ্চিমবাংলার প্রায় ধরে রাখুন প্রায় 20 লাখের কাছে কর্মচারী রিটায়ার্ড এবং ইন সার্ভিস মিলিয়ে যদি ধরতে হয় সেটা সংখ্যাটা বিরাট। এত সংখ্যায় কর্মচারী পুরোপুরি বঞ্চিত, এটা দীর্ঘদিন বছরের পর বছর চলতে পারে না। আজকে সুপ্রিম কোর্টের রায়ে আমরা খুশি। এআইসিপিআই মেনেই দিতে হবে, এটা সুপ্রিম কোর্ট স্পষ্টতই বলে দিয়েছে। রোপার রুলসে যেহেতু এআইসিপিআই এর সেই ইন্ডেক্স অ্যাভারেজটা দেওয়া আছে। দ্বিতীয় কথা হলো যে 25% বকেয়ার কথা, সেটা 6 মার্চের মধ্যে ক্লিয়ার করতে হবে। একটা কমিটি করা হয়েছে সুপ্রিম কোর্ট জাজেসদের নিয়ে, ইনক্লুডিং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া থাকবে। যে স্টেট গভর্নমেন্ট বারবার করে বলছে যে ফিনান্সিয়াল ক্রাইসিস সেইটার উপর দেখবে এবং কীভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করানো যায়। পার্টিকুলারলি শুধু জাজমেন্ট না, সেটাকে যাতে মানুষের হাতে বা যে কর্মচারীদের হাতে টাকাটা কীভাবে পৌঁছানো যায় সেটা কমিটি দেখে 15 মের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট দেবে। এটা খুবই বড় জয় কর্মচারীদের ক্ষেত্রে, কর্মচারী সমাজের ক্ষেত্রে। এটা নিয়ে সুপ্রিম কোর্টে প্রায় 10 বছর মামলা চলছে, রাস্তায় কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলন করছে। আজকে তার একটা বড় জয় আমাদের আজকে এসেছে। বিক্রম, এই কথাও বললেন সুপ্রিম কোর্ট কি যারা যে এমপ্লয়িরা রিটায়ার করে গেছেন তারাও কিন্তু এই বেনিফিটটা পাবেন। যখন তারা সার্ভিসে ছিলেন তখন অর্ডার আসেনি, কিন্তু তারা লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তাদেরকে ওই টাকা দিতে। হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি তো দেখুন, যারা ইন সার্ভিস যারা আছেন তাদের দুদিন পরে হলেও হয়, কিন্তু যারা রিটায়ার করে গেছেন, পেনশন হোল্ডার 70, 80, 90 যাদের বয়স হয়ে গেছে, মেডিকেল আছে, তাদের ক্ষেত্রে এটা সত্যি কষ্টদায়ক। তাদের ক্ষেত্রে তো সবার আগে দিয়ে দেওয়া উচিত ছিল রাজ্য সরকারের, সেটা দেয়নি বলেই তো আজকে এতদিন ধরে মামলাটা লড়াই হয়েছে, এতদিন ধরে চলেছে। যতদিন পেরেছে এই মামলাটাকে ডিলে করানোর চেষ্টা করেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন ছিল কি ফিসক্যাল পলিসিকে সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কি? রাজ্যের যে ইকোনমিক কন্ডিশন রয়েছে সেটা রাজ্যকে করতে হবে, এই আর্গুমেন্টটা রেখেছিলেন কপিল সিব্বল, আমরা দেখেছি সুপ্রিম কোর্টে। আজকে সুপ্রিম কোর্ট তার জবাবও দিয়েছে কি কতটা সেটা ফিসক্যাল পলিসিতে এঙ্গেজমেন্ট করা যেতে পারে। এবং তাই যখন কমিটি আজকে করা হয়েছে সেখানে কন্ট্রোলার এবং অডিটর জেনারেল সিএজি নিজেও থাকতে পারেনি কমিটির মধ্যে, বা তার কোনো প্রতিনিধি থাকবেন যিনি দেখবেন স্টেটের ফিসক্যাল কন্ডিশনটা কি। সেক্ষেত্রে তোমাদের মনে হয় না যে স্টেটে যে ফিসক্যাল কন্ডিশন এই মুহূর্তে রয়েছে তাদের এত টাকা দেওয়াটা তাদের উপর একটা বোঝা হবে? দেখুন, আমার কাছে কোনোভাবেই এটা বোঝা মনে হয় না, কারণ ফিসক্যাল পলিসি স্টেটের টাকা নিয়ে, এটা সম্পূর্ণ বাজে কথা। এটা আমরা মানি না। এই টাকাগুলো ভুলভাবে এই ক্লাবকে পয়সা দিয়ে, একে পয়সা দিয়ে ড্রেন হয়ে যাচ্ছে, যেটা কর্মচারীদের পাওয়া উচিত, যারা কাজ করছে তাদের পাওয়া উচিত। কন্ট্রাকচুয়াল যারা কাজ করেন তাদের মাইনে কম পশ্চিমবাংলায়। এই ফিসক্যাল পলিসির মধ্যে এগুলো তো দেখা উচিত। স্টেট তো এটা দেখে না। আজকে সুপ্রিম কোর্ট এটা বুঝতে পেরে তাই জন্য এই কমিটিটা তৈরি করেছে। ডেফিনেটলি ফিসক্যাল পলিসির মধ্যে কোর্ট অনেক সময় ইন্টারভিন করে না, কিন্তু পশ্চিমবাংলার যা সিনারিও, বছরের পর বছর দিনের পর দিন যদি বঞ্চিত হয়, তাহলে একটা কমিটি করে সেটা দেখা হবে না। এবং সুপ্রিম কোর্টের রায়কে আমরা সবাই স্বাগত জানাচ্ছি। কিন্তু যখন এর আগে প্রশ্ন উঠেছিল কি যদি 25% দিয়ে দিতে হয় স্টেটকে, তখন 10,000 কোটি টাকা তাদের খরচ হবে, এবং ফুল দিয়ে দিতে গেলে 40,000 কোটি টাকা খরচ হবে। এরকম হিয়ারিং চলাকালীন আমরা এর আগে দেখেছিলাম। কিন্তু এখন কত টাকা হবে সেটাই কমিটি দেখবে, এবং ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার পর কি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে? হ্যাঁ, স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে, এবং এটাকে কীভাবে ইমপ্লিমেন্টেশন করানো যায় সেটাও কমিটি দেখবে। কারণ এরমভাবে তো হতে পারে না যে বছরের পর বছর তারা কর্মচারীরা বঞ্চিত। এইটা কি করে সম্ভব হয়? সেই জন্য, এবং সুপ্রিম কোর্ট 15 মে এটা কমপ্লায়েন্স রিপোর্টের জন্য রেখেছে। সুপ্রিম কোর্ট মামলাটাকে ডিসপোজ অফ করে দেয়নি। আর একটা কথা বলে